আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কুশি কাটার সুন্দর কিউট ফুলটা আমি কীভাবে তৈরি করেছি। তো দেখেন, এটা আমার 2 লেয়ারের ফুল। তো এটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখাবো। চলেন শুরু করা যাক। তো এটা তৈরি করার জন্য আমি 9টা সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 1.6 সাইজের। তো আপনারা এই সুতাটা যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারেন, সামারিয়ান এবং আপনার উলের সুতা দিয়েও তৈরি করতে পারেন, তবে সাইজটা একটু বড় হবে। তো এই ফুলটা তৈরি করার জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে এরপর আমি 5টা চেন করে নেব। 5টা চেন করে আমি 5টা চেন করে নিলাম। এরপর প্রথম চেনের ভিতরে হুকটা ঢুকিয়ে সুতাটা টেনে নিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। একটা আমার চেন রিং তৈরি হলো। এরপর আমি 2টা চেন নেব। নেওয়ার পর যে আমি চেন রিংটা তৈরি করেছি এর ভিতর দিয়ে হুক ঢুকিয়ে আমি হুকটা নিয়ে আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করে দেব। তো একটা করেছি, 2টা, 3টা। তো 3টা ডাবল ক্রোশেট করার পর আবার আমি 2টা চেন নিব। চেন নেওয়ার পর রিংয়ের ভিতর আমি হুকটা ঢুকিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। দেখেন, আমার ফুলের একটা পাপড়ি হয়েছে এবং আরেকটা পাপড়ি করার জন্য আমি আবার 2টা চেন নিব এবং রিংয়ের ভিতর দিয়ে আবার আমি, তবে এখানে খেয়াল করে দেখুন, আমি ওই 2টা চেন নেওয়ার পর এরপর আমি টেনে এটা চেপে দিচ্ছি। এখানে মনে রাখবেন যে প্রথমে আমি কিন্তু স্লিপ স্টিচ করার পর আমি চেপে দেইনি, কারণ তখন শেপটা ভালো আসবে না। তো 2টা চেন নেওয়ার পর আমি এটা এরকম চেপে দিব। তো দেখেন, আমি দ্বিতীয় পাপড়ির জন্য আবার ডাবল ক্রোশেট করছি। তো অলরেডি আমার 2টা করা হয়ে গেছে। তো এখন আমি তৃতীয়বার ডাবল ক্রোশেট করছি। এরপর আবার 2বার চেন নিব। চেন নেওয়ার পর রিংয়ের ভিতর আমি আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এখানে আমি এই স্লিপ স্টিচ করার পর আমি এই সুতাটা টেনে চেপে দিব না, কারণ তখন আমার পাপড়িটা ভালো দেখা যাবে না। তো এরপর আমি 2টা চেন করার পর ওই 2টা চেন ধরে তারপর আমি চেপে দিব। এরপর দেখবেন আপনারা সুন্দরভাবে পাপড়িটা মিশে গেছে এবং দেখতেও সুন্দর লাগছে, ফিনিশিংটাও ভালো হবে। তো এভাবে আমি 2টা পাপড়ি করেছি। তো এরপর আমি তৃতীয় পাপড়িটা করব। তো তৃতীয় পাপড়িটা করার জন্য আমি আবার এখানে 3টা ডাবল ক্রোশেট করব। তো এখানে পাপড়িটা করার জন্য আমি প্রথমে 2টা চেন নিয়েছি, এরপর 3টা ডাবল ক্রোশেট করেছি, এরপর আবার 2টা চেন নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো এভাবে আমার 3বার এভাবে করতে হবে, কারণ আমার এখানে 2 লেয়ারের ফুলের জন্য আমি প্রথম লেয়ারটা করছি। তো প্রথম লেয়ারের জন্য আমার 3টা পাপড়ির এই কাজটা করতে হবে। সো 3বার এইভাবে করতে হবে। তো দেখেন, আমার 3টা পাপড়ির কাজ শেষ। তো এই ব্যাক সাইডের যে ছোট সুতাটা ছিল ওটা টেনে আমি চেপে দেব, ছিদ্রটা একটু কম হবে। তো দেখেন, আমি টেনে চেপে দিচ্ছি, যতটুকু সম্ভব টেনে চেপে দিচ্ছি। দেখেন, আমার 3টা পাপড়ি এখন কমপ্লিট। এ পর্যায়ে আমি দ্বিতীয় লেয়ারের কাজ করার জন্য আমি ব্যাক সাইডে চলে যাব। তো ব্যাক সাইডে আমি দেখেন, আমি ব্যাক সাইডে চলে গেছি। তো ব্যাক সাইডে আমি এই যে সামনে যে চেন আছে, প্রথম যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম, তো সেখানে চেনটার ভিতরে আমি আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দেখেন, স্লিপ স্টিচ করে দেব, কারণ এখানে স্লিপ স্টিচ করার কারণ হচ্ছে, কারণ এই আপনার সুতাটা একটু পিছিয়ে যায়। তো পিছিয়ে যাওয়ার কারণে আপনার ফুলের ফিনিশিংটা ভালো আসে। তো সেই জন্য আমি ওখানে স্লিপ স্টিচটা করেছি। তো এ পর্যায়ে আমি যে দ্বিতীয় লেয়ার ফুলের পাপড়ি করব, এর বেসটা তৈরি করার জন্য আমি এখানে 3টা চেন নিয়েছি। চেন নেওয়ার পর দেখেন, আপনার আমার যে ফুলের পাপড়ি এটা আমি খুব মাঝ বরাবর আমি এখানে দিয়ে হুকটা ঢুকে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো আবার আমি 3টা নেব। তো আপনারা এটা পুরোই 3টা পাপড়ির উপর করবেন। যে আমি এখানে মানে ব্যাক সাইডে আমি
5টা এবার 5টা পাপড়ি করব, তো সেই জন্য আমি আমার আন্দাজ মতো আমি এখানে 5টা করব, চেন দিয়ে ঘর তৈরি করব, পাতার চেনের ঘর তৈরি করব। তো আপনারাও সেই আন্দাজ মতো মানে একটু দূরে দূরে গিয়ে করবেন, আপনার চেনটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবেন। তো দেখেন অলরেডি আমার 2টা হয়ে গেছে এবং 3টা করতেছি। তো 3টা চেন নিয়ে আমি এখানে আন্দাজ মতো এভাবে আমি হুকটা ঢুকিয়ে, তো দেখেন পাপড়ির মাঝখান দিয়ে এবং ওই বৃত্তের ভিতরে ঢুকিয়ে সুতাটা এনে তারপর আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো আপনারা এখানে চাইলে 6টাও পাপড়ি করতে পারেন, তো আমি এখানে 5টা করব বলে এই জন্য বলছি যে আপনাদের আন্দাজ মতো আপনারা করবেন। তো দেখেন আমি মাঝ বরাবর আবার ঢুকিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো আমার 4টা হয়ে গেছে। দেখেন আমার 4টা, 1টা 2টা 3টা 4টা এবং 4টা হয়ে গেছে এবং আরেকটা আছে। তো এরপর আমি আবার 3টা চেন করব। চেন করার পর যে আমি প্রথমে যে পাপড়ির বেসটা তৈরি করেছিলাম, ওখানে যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছিলাম যে চেনটা তৈরি হয়েছে, সেই চেনের ভিতর হুকটা ঢুকিয়ে, দেখেন চেনের ভিতর হুকটা ঢুকিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব না, এখানে আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দেবো। এতক্ষণ আমি যে বেজগুলো করেছি সেগুলো আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি, কিন্তু লাস্টের বেজে এসে আপনার স্লিভ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো দেখেন আমার একটু কষ্ট হচ্ছে এটা বের করতে। হ্যাঁ, হয়েছে। তো আমার এখানে 5টা পাপড়ির বেসটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি পাপড়ির কাজটা করব। তো আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন 1টা 2টো 3টে 4টে 5টা, তো 5টা হয়েছে। তো এরপর আমি পাপড়ির কাজটা করে দেখাবো। তো পাপড়ির কাজটা করার জন্য আমার এই যে প্রথম বেজের যে বৃত্তটা হয়েছে, এই বৃত্তের ভিতরে আমার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। দেখেন আমি এখানে এই বেজের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে, মানে ওই বেজের ভিতর দিয়ে আমি চলে যাব, সেজন্য ওইখানে আগে আমি চলে যাওয়ার জন্য সিঙ্গেল ক্রোশেটটা করে নিয়েছি। তো এরপর আমি 2টা চেন নেব, আর এই 2টা চেনের পর আমি এখানে 5বার ডাবল ক্রোশেট করে নেব। তো প্রথম লেয়ারের যে পাপড়িটা করেছিলাম এটা আমি মাঝে 3টা ডাবল ক্রোশেট করেছিলাম, আর এখানে আমি দ্বিতীয় লেয়ারের জন্য আমি 5টা ডাবল ক্রোশেট করব। দেখেন 4টা হয়েছে আমার। তো এই যে একটা 5টা। এরপর আবার আমি 2টা চেন নেব, নিয়ে আমি একই বেজের ভিতর, মানে একই বৃত্তের ভিতর, দেখেন একই বৃত্তের ভিতর আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দেব। দেখেন স্লিভ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এরপর আমি দ্বিতীয় পাপড়ির জন্য আমি যে দ্বিতীয় বেজটা আছে সেই বেজটা কীভাবে যাব সেটা আপনাদের বলে দিচ্ছি। তো দ্বিতীয় বেজে যাওয়ার জন্য আমি প্রথম বেজে যেরকম আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তো এখানে আমি দ্বিতীয় বেজে আসার জন্য আমি সিঙ্গেল ক্রোশেট করে চলে আসবো, পার হয়ে আসব। এসে আবার আমি 2টা চেন নেব, আবার 5টা ডাবল ক্রোশেট করব। তো আমি সবটা দেখালাম না, সবটা দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমি অফলাইনে পুরো বেজের আপনার রিংয়ের ভিতর যেই বেজটা করেছিলাম পুরো পাপড়িটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এবার লাস্টে যেটুকু আছে আপনাদের দেখাচ্ছি। এরপর লাস্টে যে আমি 2টা চেন নিব, চেন নেওয়ার পর সেম বেজের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করে স্লিভ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এরপর ব্যাক সাইডে আমি যে কোনো চেনের ভিতরে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে, দেখেন যে কোনো চেনের ভিতরে আমি আবার স্লিভ স্টিচ করে জয়েন করে দেব। মানে সুতাটা একটু ব্যাক সাইডে নেওয়ার জন্য আমি যে কোনো চেনের ভিতর আমার সামনে যে আমার ইসের সামনে একটা চেন ছিল, তো সেই চেনের ভিতর আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছি। এতে করে আপনার এই সুতাটা পিছিয়ে যায়, আপনার ফিনিশিংটা ভালো হয়। এরপর লাস্টে আমি একটা চেন করে সুতাটা হালকা একটু বেশি রেখে কেটে দেব। কেটে দেওয়ার পর সুতাটা টান দিয়ে খুলে একটু চেপে দিব। হ্যাঁ, আমার ফুলটা কমপ্লিট। দেখেন আমার ফুলটা কমপ্লিট। তো সুতা হাইড করার জন্য বাড়তি সুতাটা হাইড করব কিভাবে, সেটার জন্য আমি একটা নিডলের সাহায্য নিব। তো নিডলে বাকি সুতাটুকু ঢুকালাম, ঢুকিয়ে এরপর দেখেন আমি কিভাবে হাইড করতেছি। তো ব্যাক সাইডে যে পাপড়ি ছিল সে পাপড়ির ভিতরে সুতার ভিতরে
আমি নিডলটা এভাবে দিয়ে নিডলের সাহায্যে এভাবে আমি সুতাটা হাইড করবো। এবার সেলাইয়ের মাধ্যমে আমি সুতাটা এভাবে হাইড করে দিব। তো দেখেন এভাবে অল্প অল্প করে, যেহেতু আমার নিডলটা একটু মোটা ছিল সেই জন্য একটু কষ্ট হচ্ছিল। তো আপনারা চাইলে ওই কুশি যে কাঁটাটা আছে ওটা দিয়েও আপনারা হাইড করতে পারেন। তো আমি নিডলের সাহায্যেই করছি। তো দেখেন আমার সুতাটা হাইড করেছি এবং বাড়তি সুতাটা আমি কাঁচি দিয়ে কেটে দেবো। দেখেন আমি অফলাইনে কেটে নিয়েছি, আমার ফুলটা রেডি। দেখেন ফুলটা রেডি এখন। তো আপনারা এই ফুলে এখন এই মাঝ বরাবর একটা পুঁতিও বসাইতে পারেন। তো আমার পুঁতির প্রয়োজন নেই, তারপর আপনাদের দেখানোর জন্য উপরে একটা পুঁতি দিয়ে দেখাচ্ছি। দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে। তো আপনারা এভাবে পুঁতি দিয়ে ফুলটা কমপ্লিট করতে পারেন। তো আমার ফুলটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।